প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। পায়ে ব্যথা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটি। যে সমস্ত বন্ধু বা দর্শক রয়েছেন, যদি আপনাদের পায়ে ব্যথা সংক্রান্ত কোনো রোগ থেকে থাকে, তাহলে আজকের তাদেরই জন্য এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ। হোমিওপ্যাথি বেশ কয়েকটি ওষুধ নিয়ে আলোচনা করব, যেটি পায়ে ব্যথার খুবই কার্যকরী এবং এর সমাধান প্রাকৃতিকভাবে কিভাবে করা যায় তা নিয়ে আলোচনা করব। পায়ের ব্যথা, এর কারণ কি, এর লক্ষণ এবং এর সহজ সমাধান বা প্রাকৃতিক এবং হোমিওপ্যাথি বেশ কিছু ওষুধ রয়েছে, সেই ওষুধের দ্বারায় পায়ে ব্যথার উপশম যাতে আসে এবং এটি ভালো হয়ে যায়, বা যে সমস্ত রোগীরা ভুগছেন পায়ে ব্যথার জন্য তারা যাতে সুস্থ থাকেন, তার জন্য এই ভিডিওটি করা হয়েছে। খুবই কার্যকরী এবং গুরুত্বপূর্ণ এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে পায়ের ব্যথাটা কেন হচ্ছে এবং এর লক্ষণ কি রয়েছে এবং প্রাকৃতিকভাবে এর সমাধান কিভাবে করা যায় তা নিয়ে আলোচনা করা হয়েছে ডিটেলস। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমরা আগে বুঝবো যে আমাদের পায়ে ব্যথা হয় কেন। শুধু পা নয়, শরীরের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, বিশেষ করে আমাদের যে জয়েন্টগুলো রয়েছে, গাঁট বিভিন্ন জায়গায়, যেমন কনুই, হাঁটুই, দাবনা, কোমর বা মাকশাল, যে পায়ের পেশিগুলো রয়েছে, হাতের পেশি রয়েছে, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে যে ব্যথাটা হয়, কেন ব্যথাটা হয় তা নিয়ে আজকের আমার এই আলোচনা। আগে বুঝুন যে আপনাদের এই পায়ে ব্যথা বা শরীরের বিভিন্ন জায়গায় ব্যথাটা কেন হচ্ছে। দেখুন, আমরা তো রোজ বিভিন্ন ভিটামিনযুক্ত খাদ্য খাবার খাই, যেমন ফল খাই, ডিম খাই, দুধ খাই, কিংবা কলা, আঙ্গুর বা শাকসবজির মধ্যে যে সমস্ত নোটে শাক বা পুঁই শাক, বিভিন্ন রকম ভিটামিনযুক্ত যে সমস্ত খাদ্য খাবার আছে তো আমরা খাই। তাহলে কেন আমাদের শরীরে এত ব্যথা হচ্ছে? দেখুন, এই আমাদের শরীরের যে ব্যথাগুলো হচ্ছে, শুধু যে ভিটামিনের অভাবে তা নয়, আমাদের কিছু করণীয় কাজ রয়েছে। যেমন আমরা অনেক সময় অতিরিক্ত পরিশ্রম করে ফেলি। যেখানে আমরা 10 মিনিট কাজ করার অভ্যাস, সেখানে হয়তো তার অতিরিক্ত কাজ করে ফেলি। অথবা 1 ঘন্টা আমার যে জায়গায় দাঁড়ানো, হাঁটা, চলাফেরা করার কথা, তার থেকে অতিরিক্ত চলাফেরা বা দাঁড়িয়ে থাকার অভ্যাস হয়ে পড়ি। কিংবা আমরা যে সমস্ত কাজের মধ্যে অভ্যস্ত থাকি, যেমন যারা আমরা রয়েছি, যারা মাথার উপর মুটে, মাথায় অনেক বোঝা নিয়ে রাস্তায় চলাফেরা করি বা কাজকর্ম করি, সেখানেও দেখা যাচ্ছে আমাদের শরীরের ভার বহন ক্ষমতার অতিরিক্ত ওজনের জিনিসপত্র আমরা দীর্ঘ সময় ধরে বয়ে নিয়ে চলছি। এই সমস্ত বিভিন্ন কারণের জন্য আমাদের শরীরের যে পেশি রয়েছে বা গাঁট রয়েছে, জয়েন্ট রয়েছে, সেখানে এই ব্যথাটা আস্তে আস্তে ধীরে ধীরে শুরু হয় এবং এক সময় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই ব্যথাটি আমাদের শরীরে আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। শুধু তাই নয়, ভিটামিনের একটা যে জরুরি রয়েছে শরীরে, সেটা অবশ্যই আমাদের দরকার ভিটামিনের। তার পাশাপাশি আমাদের এই যে সমস্ত কর্মক্ষেত্রের যে অভ্যাসগুলো, সেগুলো লিমিট নিয়ে আসতে হবে এবং একটু ব্যায়াম করতে হবে, একটু চলাফেরা করতে হবে, একটু আমাদেরকে যে সমস্ত পুষ্টিকর খাদ্য রয়েছে অতিরিক্ত নয়, লিমিট অনুযায়ী সেগুলো খেতে হবে। যেমন মনে করুন, আপনি সারাদিনে একটা ডিম খান, তাতে শরীরে পুষ্টি যথেষ্ট পাবেন, কিন্তু আপনি যদি সারাদিনে 3 থেকে 4টি খেয়ে ফেলেন, সেখানে কিন্তু উপকারের থেকে অপকার বেশি হয়ে দাঁড়াবে। ঠিক এটা একটা উদাহরণ দিলাম। এই রকম ভাবে যদি মাত্রার অতিরিক্ত হয়ে যায়, সেখানে উপকারের থেকে অপকারটা বেশি চলে আসে। তো বন্ধুরা, আগে আমাদেরকে বুঝতে হবে যে সমস্ত আমরা কাজকর্ম করছি, সেই কাজকর্ম আমাদের শরীরে নিচ্ছে কিনা। শরীরের ভার বহন ক্ষমতা যতটুকু, ততটুকুই আপনি নিয়ে চলুন। এটা যদি অতিরিক্ত হয়ে যায় এবং দীর্ঘকাল যদি আপনি এগুলো নিয়ে চলাফেরা করতে থাকেন, তাহলে কিন্তু আমাদের এই শরীরের গাঁট বা জয়েন্টগুলোর ব্যথা শুরু হবে এবং একসময় এটি বাতে পরিণত হয়ে যাবে। বন্ধুরা, আসুন আমরা বুঝবো কি করে
যে আমাদের শরীরের এই ব্যথা ফোলা যে জয়েন্ট বা মার্শাল পেশিগুলো কিভাবে আমাদের রোগে পরিণত হচ্ছে। তো আগে আপনাদেরকে বলে দিলাম যেগুলো এর কারণগুলো কি কি কারণ হতে পারে। ভিটামিনের 1 নম্বর অভাব হতে পারে। আবার অনেক সময় দেখা যাচ্ছে জয়েন্ট মার্শাল যে ব্যথা হচ্ছে কোনো আঘাতের কারণে সেগুলো হতে পারে। দীর্ঘ সময় বা দীর্ঘদিন আগে অনেক সময় যে জায়গাটা ব্যথা হয়েছিল বা আঘাত পেয়েছিল সেখানে এই ব্যথাটা বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে ব্যথাটি দেখা দিতে পারে। আবার অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে কোনো সাইড এফেক্টের কারণে এই জায়গাগুলো ব্যথা হয়েছে এবং এই ব্যথাটি আস্তে আস্তে যখন বাতে পরিণত হয়ে যায় তখন এটি আরো শরীরে ভয়ঙ্কর দিক দেখা দিতে পারে। সেক্ষেত্রে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। যতটা পারেন আপনাদেরকে ব্যায়াম করতে হবে, চলাফেরা করতে হবে, আরাম করতে হবে। ধরুন আপনি আধ ঘন্টা কাজ করলেন, তারপরে কিছুক্ষণ একটু আরাম করুন। এইভাবেই আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। তাহলে কিন্তু এই ব্যথা অনেক সময় নিমেষেই নিজে থেকেই এটা কমে যায়। তো এর লক্ষণগুলো আপনাদেরকে জানাই। জয়েন্টগুলো প্রচণ্ড ব্যথা হয় এবং যন্ত্রণা হয়, ফুলে যায়, মার্শাল পেশিগুলো টান ধরে, টেনে টেনে ধরে। এই সমস্ত বিভিন্ন লক্ষণ এর রয়েছে জয়েন্টের ব্যথার জন্য। এর বেশ কিছু সমাধান আমরা বের করব প্রাকৃতিকভাবে। আপনি প্রত্যেক দিন সকালে 1 গ্লাস জলে 2 চামচ মেথি ভিজিয়ে দিন। 2 চামচ মেথি এবং তার সঙ্গে যদি আপনারা আখরোটের 2টো করে দানা ছাড়িয়ে 1 গ্লাস জলে দিয়ে সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে ওই মেথি জলটি আপনি খেয়ে নিন। 15 দিন 20 দিন এইভাবে আপনি খেতে থাকুন। দেখবেন আপনার যে জয়েন্টের ব্যথা বা পেশির ব্যথা, শরীরের যে ব্যথাগুলো রয়েছে সেটি আস্তে আস্তে ধীরে ধীরে কমতে শুরু করবে এবং আপনি সুস্থ হয়ে যাবেন। আরও একবার বলি, 1 গ্লাস জলে 2 চামচ মেথি দেবেন এবং তার সঙ্গে 2টো আখরোটের বীজ জলের সঙ্গে দিয়ে ভিজিয়ে রাখবেন রাত্রে। সকালে ওই জলটি আপনি খেয়ে নেবেন। এইভাবে আপনি 15 থেকে 25টা দিন বা 20 দিন করে দেখুন, আশা রাখি উপকার পাবেন। হোমিওপ্যাথি বেশ কিছু ওষুধ রয়েছে, তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী যে ওষুধটির কথা আপনাদেরকে বলবো সেটি হলো মোরিঙ্গা। হোমিওপ্যাথি মোরিঙ্গা মাদার এই ওষুধটি খুবই উপকারী এবং খুবই ফলদায়ক একটি ওষুধ। মোরিঙ্গা মাদার টিনচার এইটি আপনারা হাফ কাপ জলে 10 ফোঁটা ফেলে দিয়ে দিনে 2 বার খাবেন। খাওয়া দাওয়ার আগে আগে দিনে 2 বার মোরিঙ্গা মাদার টিনচার হাফ কাপ জলে 10 ফোঁটা করে ফেলে দিয়ে দিনে 2 বার খাবেন। এই মোরিঙ্গা মাদারটা আপনাদেরকে বলি, এটি আসলে সজনে পাতা থেকে এই মোরিঙ্গা ওষুধটি তৈরি হয়েছে। আপনারা তো প্রায় সময় সজনে খান। এর আশ্চর্যজনক ফল রয়েছে, খুবই উপকারী এবং খুবই আশ্চর্যজনকভাবে আপনাদের বা আমাদের শরীরে কাজ করে থাকে। ব্যথা যন্ত্রণা, পেশির টান, জয়েন্টের ব্যথা, আঘাতের ব্যথা, বিভিন্ন রকম ব্যথার ক্ষেত্রে মোরিঙ্গা মাদার টিনচার ওষুধটি খুবই কার্যকরী ওষুধ। এটি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। এতে আছে অ্যান্টি অক্সিজেন এবং ভিটামিন প্রোটিন ভরপুর এই মোরিঙ্গা মাদার টিনচার ওষুধটি, অর্থাৎ সজনে পাতা। তো বন্ধুরা, আশা করব খুবই ফলদায়ক এই ওষুধটি আপনারা ব্যবহার করবেন যদি আপনাদের কারোর এই পায়ে ব্যথা বা শরীরে ব্যথা থাকে। আজকের এ পর্যন্তই। পরের বারে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসব। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদেরকে ভালো রাখুন।